কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে গিয়ে মনডে, ভুলে গেছিলাম, দেখেছো? কালকে সানডে ছিল, আজকে মনডে। আজকে থেকে বাবাইয়ের এক্সাম শুরু, মানে ফাইনাল এক্সাম শুরু, রিটেন এক্সাম। এতদিন তো ওরাল এক্সাম চললো, তো আজকে থেকে রিটেন এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে গেছি। উঠে এখন রান্নাঘরে যাব। জানোই তোমরা আমার সকালে উঠে প্রথম কাজই হচ্ছে রান্নাঘরে যাওয়া। তো নিজে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করি, তারপরে এই দুয়ারে টুয়ারে জল দিই, তারপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রত্যেক দিন সকালবেলার রুটিন। তো এই কয়দিন তো বেশ ভালোই কাটালাম। ঠিক আছে, সকাল সকাল উঠতে হয়নি কিছু না। তো আজকে থেকে আবার স্টার্ট। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কী রান্নাবান্না করবো দেখি। আর তার আগে হচ্ছে কালকের অনেকটা, রাতে বললাম না খেতে পারিনি সেরকম, তো কালকের অনেকটা চিকেন রয়ে গেছে। তো সেই বুঝেই রান্নাবান্না করতে হবে, কারণ চিকেনটা অনেকটা রয়েছে, তো ওটা তো আর ফেলা যাবে না, খেয়ে নিতে হবে। তো সেই বুঝেই রান্নাবান্না করব। চলো রান্নাঘরে যাই, কী কী সবজি আছে সেগুলো দেখে ভাবনা চিন্তা করে তারপরে করা যাবে। চলো তাহলে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে করবো দেখো উচ্ছে ভাজা, ওই জন্য উচ্ছেটা কেটে নিয়েছি। আর আজকেও কিন্তু ছাকা তেলেই করবো, বেশ মানে অল্প অল্প করে দিয়ে ভাজবো। আগের দিন ভেজেছি তো তো বর বললো বেশ খেতে ভালোই লাগছে, ওই কারণে উচ্ছেটা কেটে এরকম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। তো এটার মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব, তারপরেই ভাজবো। উচ্ছে ভাজা দেখো একদম রেডি, কড়মড়ে করে ভেজে নিয়েছি। আর লাস্টের এইটুকু হলেই হয়ে যাবে, একটা রান্না রেডি। আর এদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি আমি, উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। তো ভাত চাল টাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর করছি দেখো পেঁপে ঘন্ট, পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, তো ঘন্ট বানাবো। এখানে দেখো পেঁপে ঘন্টটা মোটামুটি হয়ে এসছে, আর অনেকটাই হয়েছে বেশ। আর এখানে এই যে কালকের দেখো কতটা চিকেন, কালকে রাতে খাওয়াই হয়নি সেরকম, তোর পাপাকেও দিয়ে দেবো, তাও কিছুটা থাকবে। একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে একদম শুকিয়ে গেছিলো। রেডি বাবা? ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে? আবার চেক করে নেবে কিন্তু পরে, হ্যাঁ, স্পেলিংগুলো চেক করবে ভালো করে, ঠিক আছে? রান্নাবান্না তো হয়ে গেছে, ওরাও বেরিয়ে গেছে। আর ওখানে দেখো কড়াই টড়াই সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখনও কিচ্ছু আর কি গুছানো হয়নি। তো রান্না বলতে ওই তো দেখালাম উচ্ছে ভাজা করেছি, পেঁপে ঘন্ট, আর কালকের ওই মাংস দেখালাম অনেকটা রয়েছে, ওইটাই মানে একবেলার হিসেবেই রান্নাটা করলাম। রাতে দেখা যায় কিছু একটু করে নেব। কি বলো তো, মানে এখন যদি কিছু ঝোলে তরকারিতে করি তাহলে মাংসটা মানে থেকে গেলে আবার এত বাসি খাওয়া ভালো না, দুপুরেই খেয়ে নিলে ভালো। এবার মাংস খেতে গেলে তরকারি খাওয়াবে না, ওই জন্য পেঁপেটাকে ঘন্টই করে নিলাম। তো শুকনো শুকনো হবে, তাও পেঁপে ঘন্টটা অনেকটা হয়েছে। তো দেখা যাক একবেলার মতন হোক, রাতেরটা মানে রাতে দেখা যাবে। আর ভাতও আমি প্রেশার কুকারেই করেছি একবেলার হিসাবে। চলো এবার রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে, এবং প্রচুর মানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো ভিজাতে হবে, ধুতে হবে, মানে এই শুরু আর কি টুকটাক কাজ। চলো। আর কালকে বাজার থেকে এনেছে দেখো, ওই যে বিকেলে চপ আনতে গেছিলো না, পেঁয়াজি আনতে গেছিলো, তো এক প্যাকেট নুন আনতে বলেছিলাম। আর বাবাই এই যে এই বিস্কিটটা বলি না, বাবাই খেতে পছন্দ করে, তো বাবার জন্য এইটা, আর ওর জন্য এই বিস্কুট এনেছে সুগার ফ্রি। তো এইটা প্যাকেটটা খোলা দেখছো, অ্যাকচুয়ালি ওকে সকালবেলা দিয়েছিলাম বিস্কুট আর ছাতু দিয়েছিলাম, তো সেটাই খেয়ে গেছে। তো সেই জন্য এখন এইটা এই যে কৌটোতে ভরে রেখে দেবো। আর বিস্কুট রাখতে রাখতে দেখো কত গুঁড়ো জমে গেছে বিস্কুটে, এগুলো জমতেই থাকে। এক কাজ করি, এগুলোকে না আলাদা একটা কৌটোতে ভরে রেখে দিই, কোনো সময় চপ বা পকোড়া টকোড়া করলে ব্রেড ক্রাম্বস হয়ে যাবে, তাই না? কি বলো, বুদ্ধিটা ভালো নাকি?
এগুলোকে আলাদা একটা জায়গায় ভরে রাখি। তো এইটাতে ভরে রাখি, এই যে পিনাট বাটারের আগের দিন খেয়েছিলাম এটার মধ্যেই ভরে রাখি, পিনাট বাটারের গন্ধ। এইগুলো একটুখানি মানে বড় বড় আছে, এগুলোকে আলাদা রাখে, একদম গুঁড়ো যেগুলো সেগুলোকে আলাদা রেখে দিই। সকালে কি বলো তো, বাবাইকে আজকে অল্প কটা ভাত আলু সিদ্ধ একটু ঘি দিয়ে খাইয়ে পাঠিয়েছি। আগে হচ্ছে গিয়ে যারা প্যারেন্টসরা নিতে যায় তাদের, সেই সব স্টুডেন্টদের আগে ছেড়ে দেয়, পরে হচ্ছে গিয়ে বাস বা যে গাড়ি আর কি ট্রান্সপোর্টেশন সেইগুলো সেই সমস্ত মানে স্টুডেন্টদের পরে আর কি পাঠায়। তো ওর বাড়ি আস্তে আস্তে মোটামুটি ওই 1:45-1টা বেজে যাবে মনে হচ্ছে। তো সেই জন্য একটুখানি ভাত খাইয়ে পাঠিয়েছি। আর টিফিন বলতে মানে ওদের এক্সাম চলাকালীন তো কোনো টিফিন হবে না, এক্সাম শেষ হয়ে গেলে বলছে টুকটাক হালকা কিছু টিফিন নিয়ে যেতে পারে। তো হালকা টিফিন আর কী দেবো, মানে এতটা সকালে খালি পেটে থাকবে সেই জন্য অল্প করে ভাত খাইয়ে পাঠিয়েছি। আর দুটো কলা আর একটু আলমন্ড আর কিশমিশ এগুলো ওকে দিয়ে দিয়েছি, যে ভরা পেটে তাহলে ফলটাও খাওয়া হয়ে যাবে, আর বাড়ি এসে দুপুরে একবারে ভাত খাইয়ে দেবো, হয়ে যাবে। ওই জন্য সকালে আর সেরকম কোনো টিফিন করা হয়নি। আর সকালে ভাবছি একটুখানি রুটি করবো আমার জন্য, রুটি আর মাংস আছে হয়ে যাবে। তা রুটি করলে ওর পাপা আবার খেতে চায় না, রুটিটা পছন্দ করে না অতটা, ওই জন্য ওর পাপা ছাতু আর বিস্কিট খেয়ে গেছে। আর সকালে না যে কোনো টিফিন করলেও ওর পাপা খুব একটা খেতে চায় না, মানে সকালবেলা ভারী কিছু খেতেই চায় না, ও বলে ছাতুটাই সব থেকে ভালো, ওই জন্য ছাতু আনা থাকে, ছাতু খেয়ে যায়। এই দেখো বেশ অনেকটাই হয়েছে, কিন্তু ভেজিটেবল চপ বা কাটলেট টাটলেট করতে ব্রেড ক্রাম্বস কিন্তু ভালো লাগে। সকালে আর মানে প্যাকেটে ভরার টাইম পাইনি, ওকে মানে ছাতু করে দিয়েছি আর বাটি করে 4টে বিস্কিট দিয়ে দিয়েছি। ধরে গেছে, চলো হয়ে গেল একটা কাজ। আর বাবাইয়ের বিস্কুটটা ভাবছি এই কৌটোটাটা দিয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলা হরলিক্স খায়, তো হরলিক্সের সঙ্গে বিস্কুট খাবে, তখন তো সেই মানে ঢালতেই হবে কৌটোতে, তার থেকে এখনই ঢেলে রাখি। বাবা কাটতেও পারছি না, এগুলো ও বাবা, ওর পাপাকে দিয়ে আনালে না এই এক প্রবলেম। এই বিস্কিটের মধ্যে কি কি মশলাপাতি সব দেওয়া রয়েছে, এইগুলো আবার খাবে কি না কি জানি। মানে প্লেন যে এরকম প্লেন যে বিস্কিটটা এরকম চৌকো চৌকো 50-50 ওটা খেতে পছন্দ করে, এটা কিন্তু অনেক মশলাপাতি দেওয়া, জানি না খাবে কি না। বেশি মশলাপাতি, তারপরে ওই যে এক এক তোমার বিস্কিটে জিরে দেওয়া থাকে বা মৌরি দেওয়া থাকে, ওগুলো একদম খেতে চায় না। এই জন্য না মুদি সদাইটা আমি আর কি করার চেষ্টা করি। কালকে ফোন করেছে কোনটা নেব কোনটা নেব, এবার আমি কি আর ফোনে দেখে অত বুঝতে পারছি, এবার যে 50-50টা নিই না, কারণ ওটাই ও খেতে পছন্দ করে। তার এটা জানি না খাবে কিনা, দেখা যাক। আর এটা কিরকম একটা অয়েলি অয়েলি টাইপের বিস্কিটটা, এই এখানে দেওয়াই রয়েছে, দেখো ছবি, এই দেখো ছবি দেওয়াই রয়েছে, মশলার যে কী কী হার্বস দেওয়া রয়েছে সেগুলো দেওয়াই রয়েছে, দেখেও বোঝে না। যাক নিয়ে এসছে, আর কী করা যাবে, দেখা যাক খায় কি খায় না।
তো বেশি হয়নি, দেখো অল্প একটু। চলো। আর আমার এই জায়গার পরিস্থিতি দেখো, সব লন্ডভন্ড হয়ে রয়েছে। এইখানে অনেক প্যাকেট ট্যাকেট ছিল, এই যে সব নিচে নামিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই জায়গাটা ভাবছি একটুখানি গুছিয়ে নিই, কারণ অনেক দিন ধরে গুছানো হচ্ছে না। তো এইসব কৌটোগুলো মানে তারপর প্যাকেট ট্যাকেট এত কিছু প্যাকেট ট্যাকেট রয়েছে, তো এগুলো একটু গুছিয়ে না রাখলে না লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তো একটু গুছিয়ে নিই এগুলো। তো দেখো গুছানো কিন্তু কমপ্লিট। এখানে যেই প্যাকেটগুলো এখনও খোলা হয়নি সেগুলো এখানেই রেখেছি, আর কৌটো কাউটিগুলো সব এখানে রেখেছি। মানে কিছু কিছু খালি কৌটো ছিল, যেমন এই ছোলার ডালটা প্যাকেটে ছিল, তো এটা ভরে রাখলাম। মটর ডালটা ভরে রাখলাম। এই সিমুইটা ভেজে রেখেছিলাম, সেটা ভরে রেখে দিলাম। বিস্কুট তো তখন দেখলেই যে ভরে রেখে দিয়েছি। তো টুকটাক যা যা খালি ছিল সব ভরে রেখে দিয়েছি। তো নিচেও আছে আটা মুড়ি, এগুলো টুকটাক রয়েছে। আর এই জায়গাটা এরকম করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখলে ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর সময় নেওয়া যখন নিই না, তখন একটু অগোছালো হয়ে যায়। তো হয়ে গেল এই কাজটা, বন্ধ করে দিই। বেলা কম হয়নি কিন্তু, ওই সব গুছাতে গুছাতে 9টা, সাড়ে 9টা, 9টা তো পার করে ফেলেছে, 9:30 বেজে গেছে। তো ভাবছি রুটিটা করে খেয়ে তারপরে স্নান টান করবো। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, একটা কাজ তো হয়ে গেল না। মানে ওই যে গ্রসারি যে জায়গাটা, ওটা অনেক দিন ধরেই ওরকমভাবে পড়েছিল। মানে একটা একটা করে জিনিস নিই, নিচের থেকে যদি নেওয়া হয় ওপরেরগুলো মানে লন্ডভন্ড হয়ে পড়েছিল। যাই হোক, আজকে কাজটা হয়ে গেল। চলো রুটিটা করে দিই। এই যে আমাকে দুটো মানে আটা মেখে দুটো গোল্লা করাও হয়ে গেছে। এখন দুটো রুটি করে খেয়ে নেব। স্নান টান সেরে নিয়েছি, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এই দেখো অনেক জামা কাপড় আজকে কেচেছি। এখন হচ্ছে কি বাবাই চলে আসবে তাড়াতাড়ি, মনে হচ্ছে 1টার মধ্যেই চলে আসবে, যেহেতু 12টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আজকে তো প্রথম পরীক্ষা, কি করছে না করছে কি জানি। যাই হোক ভালোই দেবে, প্রিপারেশান তো ভালোই আছে। ওর সবই ঠিক হয়, কিন্তু মাঝে মাঝে 2-1টা স্পেলিং মিস্টেক হয়ে ওই 1/2 নাম্বার 1 নাম্বার কাটা যায়। মানে প্রত্যেকটা এক্সামেই তাই দেখলাম আর কি। দেখা যাক এই এক্সামে কি করে। চল তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে কথা হবে আবার। এই যে বাবার স্কুল ড্রেসটাও ভাবছি একবারে ধুয়ে দেবো, কারণ আর 2 দিন তো কোনো স্কুল নেই। আবার সে বৃহস্পতিবার স্কুল, এর মাঝখানে আর কোনো স্কুল নেই, শুধু শুধু ঘামের গন্ধ হয়ে থাকবে। তাই ভাবছি ড্রেসটা ধুয়ে দিই, তো শুকিয়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না। মোজা রুমাল টুমাল যা আছে সব কিছু ধুয়ে দিই এগুলো এখন। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চলে এসেছে। সন্ধে পুজো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। বাবাই টিউশন থেকেও চলে এসছে, তো ওকে একটু হরলিক্স করে দিলাম। আর ওই সকালে যে বিস্কিট দেখালাম 50-50, ওই দুটো বিস্কিটও দিয়েছি। জানি না ও কি মানে ওগুলো দেখে কি রিয়াকশান নেবে, তো ওটাও দিয়েছি। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই হচ্ছে হরলিক্সগুলো দিয়েছি, আর ও বললো বিস্কিটের সাথে একটুখানি হরলিক্স এক্সট্রাও দিতে, তো একটুখানি দিয়েছি। জানি না ও কী করবে এটা দিয়ে। আমাকে বললো মাম্মা বাটিতে একটুখানি হরলিক্সও দিও। তো চলো দুটো দুটো বিস্কিটই দিয়েছি। মনে হয় খেলছে ঘরে, চলো যাই দেখি কি করে বাবাই। দেখো আমাকে বলে, আর কি অবস্থা করে রেখেছে বিছানার। হে বাবা দেখো, দুপুরে একটু শুতে বলেছিলাম, ঘুমায় তো নি, কাঁথা টাথা নিয়ে সব কিছু নিয়ে বালিশ টালিশ নিয়ে লন্ডভন্ড করে রেখে দিয়েছে। বাহ 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 বাহ, এটা কি নাচ। পড়ার থেকে এসে ব্যাগটা ওইখানে। না এই দেখো আজকে একটা নিউ বিস্কিট 50-50, কে দেখো। সেটা তো রোজ খাই। এটা একটু অন্য টাইপের, তাই জন্য। আর এই হরলিক্সটা দিতে বললে কেন, গুঁড়ো হরলিক্সটা? এটা দিয়ে কি করবে? একটা জিনিস বানাবো। হ্যাঁ, একটা জিনিস বানাবো। ও ঠিক আছে, ও বানাক তাহলে। আর দেখো এইটা বানানোর জন্য আমার কাছ থেকে এই হরলিক্সটা, এই পাউডার হরলিক্সটা এমনি এমনি চেয়েছে। তো এটা তো ক্রিম বিস্কুটই পাওয়া যায় এরকম। কত ডিজাইন করছে বাবা রে। দেখো দেখো শুধু কারসাজিটা দেখো তোমরা। এই বিস্কিটটা তো নোনতা বিস্কুট, বাটার বাটার দেওয়া,
তো এটার মধ্যে এরকম মিষ্টি চকলেট এরকম দিলে ভালো লাগে খেতে। আর দেখো কীরকম ঘেমে গেছে, ইস দেখি গাড়ি দেখি, ই বাবা আমার থেকে লাগছে ঠান্ডা বাবাই। হ্যাঁ, তাহলে পাখাটা হালকা করে চালিয়ে নিয়ে বসতে পারতি, এত ঘেমে গেছিস। বানাতে ওর চুলগুলোও বড় হয়ে গেছে, কাটাবো দেখি নেক্সট সানডেতে। এখনো হয়নি বানানো। ইস, এটা নাকি ছোট বিস্কুট দিয়ে বড় বিস্কুট হয়, এটা তো বড় বিস্কুটে করতে হতো। থাক, ও করুক ওর মতন। বাবাইকে পড়িয়ে রান্নাঘরে আসলাম, একটু ভাত বসিয়েছিলাম তো প্রেশার কুকারে, ওটাই এখন রাতে খেয়ে নেবো, সেদ্ধ ভাত। আর মানে কিচ্ছু করিনি, তো ওটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই যে বাবাই তো পড়ার থেকে ওটা আবার সেই গেম খেলছে। তো যাই হোক, এখন একটু ফোন দেখাটা কমেছে, দুপুরবেলা আমার ফোনটা একটুখানি দেখে নেয় আধ ঘন্টার মতো, ব্যাস। তারপরে আর সারাদিনে কিন্তু ওর পাপা আসলো, আগে যখন ফোন দেখতে, এখন আর ফোন দেখে না, ভালো ছেলে হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর কালকে কিন্তু বাবাইয়ের কোনো এক্সাম নেই, ঠিক আছে? 26 নেই। চলো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। চলো বাই বাই।